বিমানের টিকিট কাটা শেষ আর ঈদের 10 দিন আগে কুরবানির গরু কিনাও শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এরই মধ্যে আপনারা জেনে গেছেন আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটা হয়ে গেছে, তার মানে সময় গনিয়ে এসেছে। আর ওই দিক দিয়ে ঈদও কিন্তু গনিয়ে এসেছে। আর কিছুদিন পরেই ঈদুল আজহা মানে কুরবানির ঈদ, আর ঈদকে সামনে রেখে এরই মধ্যে আমাদের কুরবানির পশু কিনা একদম শেষ। আলহামদুলিল্লাহ ঈদের 10 দিন আগেই আমরা কুরবানির গরু কিনে ফেলেছি এবং গরু আছে এখন গৃহস্থের বাড়িতে। তার মানে বুঝতেই পারছেন একদম গৃহস্থের বাড়ি থেকে দেশি গরু কিনা হয়েছে, হাট থেকে কিনা হয় নাই। তো ঈদের আগের দিন কিংবা ঈদের দিন সকালে গরু আমাদের বাড়িতে আসবে, তারপর হবে কুরবানি। যাই হোক, ঈদকে সামনে রেখে আমাদের অনেক পরিকল্পনা এবং বাংলাদেশে যাওয়ার আগেই যে এত সুন্দর সুন্দর খবর শুনছি এজন্য খুবই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরে দাঁড়িয়ে আছি, তার মানে রান্না বান্না শুরু করবো। আজকে সারাদিনই রান্না করব, যেহেতু হাতে সময় নাই, রান্না করব আর খাবো। তো সাথেই থাকুন। এদিক দিয়ে সকাল হয়ে গেছে এবং সকাল সকাল মিশারি নাস্তা খাচ্ছে বরাবরের মতো। সৌদি আরবে সে যেই খাবারটা সবচেয়ে বেশি খায় সেটা হচ্ছে চকোস, দুধ দিয়ে ভিজিয়ে। বাংলাদেশে যাওয়ার সময় আমি অনেকগুলো চকো নিয়ে যাই, ওইখানেও খাই, কিন্তু সব সময় খেতে পারে না। ওই যে স্কুলে যায়, যেদিন ছুটির দিন থাকে ওই দিন সকালে নাস্তা বানিয়ে দিই। আজকে একটা মজা হয়েছে, অনেক দিন পরে খাচ্ছে না। তোর বোনকে একটু দিবা? দিব গো, খাবে না। ওর জন্যই খাবার নতুন, ও খাবে না। যাই হোক, সকাল শুরু হয়ে গেছে, তারপর শুরু হবে দুপুর। আর এদিক দিয়ে দেখুন আমি কি করছি, আমি কড়াই ভরে পাস্তা সিদ্ধ করছি। এখানে 1.5 প্যাকেট পাস্তা সিদ্ধ করছি। তার মানে আজকে পাস্তা রান্না করব। আর আমাদের ঘরের সবারই কিন্তু নুডলস এবং পাস্তা খুবই পছন্দ, বিশেষ করে আমার। আমি ভাত না খেয়ে পাস্তা খেতে পারবো। তো এখনও সিদ্ধ হয় নাই, অনেকটা সময় লাগবে। আর এই পাশটায় যে মুরগির বুকের মাংস নিয়েছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করব। আর এই পাশটায় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। তো কাটাকাটি কিছু হয়েছে, কিছু বাকি রয়েছে। আর রান্নার মধ্যে শুরু হয়ে গেছে। তো দেখি শেষ পর্যন্ত রান্না কেমন হয়। এদিক দিয়ে দেখেন, এই দৃশ্যটা করে নাই এমন মানুষ খুব কমই আছে। আমরা ছোটবেলা সবাই এরকম করতাম, বালিশ দিয়ে ঘর বানাইতাম, তাই না? তো দেখেন এদিকটায় মিশারি আর মিশরাত বালিশ দিয়ে ঘর বানাইছে। মিশারি ঘর বানায়, মিশরাত শুধু ভেঙে ফেলে। বলেন তো এটা কি হইল? মিশারি বিরক্ত হয়ে গেছে, যতবার ঘর বানাইতেছে ততবারই ভেঙে ফেলতেছে। ও যে বোঝে না, ও সুন্দর করে সাজায় আরও ভেঙে ফেলে। এই যে ঠিক আছে, এবার এবার মিশারি একা একা রুম করে ফেলছে। না, আমি তোমাকে হেল্প করব না। এই যে দেখেন মিশারি ভিন্ন হয়ে গেছে, ছোট্ট ঘর বানায় নিছে। আর এই যে দেখেন, এই যে ঠিক আছে, এবার 2 ভাই বোনের 2 রুম। এখন আর ঝগড়াও হইব না, ঘর ভাঙাভাঙি হইব না। 2 জনের 2 রুম করে দিছে। আবার মিশারি মিশরাতের কম্বল টানতাছে। তো এই হচ্ছে অবস্থা। এই ঘটনাটা সবার ঘরে ঘরেই ঘটে। আমরাও ছোটবেলায় এরকম করতাম, কাঁথা দিয়া বালিশ দিয়া ঘর বানাইতাম। মামা, মামা তুমি দুষ্টামি করো কেন? সুন্দর ঘর হয়েছে, সুন্দর। ভেঙে গেছে, ওইছে ভাঙ্গুনি, কান্দুনি আর ভাঙ্গুনি। তো এদিক দিয়ে মুরগির মাংস আর মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। বেশি করে দিচ্ছি যাতে করে লাল কালার হয়। তো পাস্তা রান্না করলে মাংসের যত মশলা আছে সব আমি দেই, শুধুমাত্র গরম মশলাটা দেই না। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পাস্তা। এখানে 1.5 প্যাকেট পাস্তা রান্না করছি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে বলার মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কেমন হচ্ছে রান্না? পছন্দ হচ্ছে আপনাদের?
তো রান্না প্রায় শেষ পর্যায়ে, আপনারা একটু অপেক্ষা করুন, অবশ্যই খেয়ে যাবেন। তো এর মধ্যে রান্না বান্না শেষ হলো, এখন হচ্ছে পরিবেশনের পালা। বেড়ে না দিলে কেউই খাবে না। তো কড়াই সহ দেখেন নিয়ে এসে বসছি। এখন এইখান থেকে বাড়াবাড়ি, আর দেখেন পুরো একটা কড়াই হয়েছে। দিব মামা দিব, তুমি তো খাইতে পারবা না, অনেক ঝাল হয়েছে। ভাইয়া খাবে, তোমার বাবা খাবে। বাবু মিশারি, পাস্তা তোমার পছন্দ না? নুডলস পছন্দ না পাস্তা পছন্দ সেটা বলো। পাস্তা বেশি পছন্দ। হ্যাঁ, ওই যে চামচ আনতে ভুলে গেছি। মামা তুমি খাবা? তোমার জন্য তো প্লেট আনি নাই। দাঁড়াও, তোমার জন্য নিয়ে আসি, চামচ নিয়ে আসি আর প্লেট নিয়ে আসি। একবারে কোনো কাজ হয় না, দুইবারে তিনবারে করতে হয়। মিশারিরা কি করে জানেন? লেবু দিয়া তারপরে পাস্তা খায়। তো এটার মধ্যে খাবে আমার মিশরাতুল জাজম, যদিও সে খেতে পারবে না, করে থাকবে। হাজারদারি এই জানো, দেখবো তুমি কেমন করে খাও। মামা তুমি শশা খাও, শশা। বাবা এটা তো খেতে পারবো না, ঝাল। মাম হয়েছে খাবা? হ্যাঁ খাইব না একটু, শুধু মাম 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 বলছি না, এগুলো ঝাল তুমি খেতে পারবে না। আব্বু কেমন হয়েছে রান্না সেটা বলো। টেস্টি, লবণ বেশি হয়েছে আজকে না, অনেক লবণ দিয়ে দিচ্ছি। বাবা প্লিজ যাও যাও, হ্যালো কি মামা আজকে রান্নার সময় অনেকটুকু লবণ দিছি, তো আমি একটু ভয়ে ভয়ে আছি, না জানি লবণ কাটা হয়। তো মিশারি বলতেছে ঠিক আছে, এখন বাকি রাখে কি বলে সেটা হচ্ছে দেখার বিষয়। তো সাথেই থাকুন, আমি খুবই ক্লান্ত, মানে হাবাইতেছি। একদিক দিয়ে পাস্তা রান্না করতেছি, আরেক দিক দিয়ে আবার অন্য রান্নাও আছে, বাবুর খিচুড়িও রান্না করতে হবে। তো সব মিলিয়ে খুবই ব্যস্ত। কি এতগুলা দিছ পাস্তা? কতগুলা? এক বাটি খাইতে পারবে না? এক বাটি পাস্তা খাওয়া যায়? আমি তো এক কড়াই খেয়ে ফেলতে পারবো। সাফা মারলাম নাকি? এত পাস্তা খাওয়া যায় না। খাইব না আমি। ওই যে ছেলে দেখেন দৌড়, বেশি করে রান্না করছি তোমার জন্যই, যে তুমি খাইবা 2 বাটি, আমি খাবো আধা বাটি, মিশারি খাইবা আধা বাটি, খাওয়া শেষ হয়ে যাইব। বুঝে ভাই, এই যে কুকিলের মতো ডাকতেছে বাইকে, বসতো ভাই। ইহ, বসো বসো। বসতো দেখছেন, চেয়ারের মধ্যে দিতেছে, ইশারা দিতেছে বসতো। আনলাম দেশি লেবু রস নাই। কই থেকে দেশি লেবুর মধ্যে রস? সৌদি লেবু আনতা রস খাইতা। এরা তো অনেক টক সবজি লেবু। দেশি লেবু আমার জন্য ঠিক আছে, আমি খোসা খাই, তুমি তো আর খোসা খাও না। দেশি লেবু আনছি তোমার গ্রানের জন্য। তোমার জন্য আনবা সৌদি লেবু, আমার জন্য আনবা দেশি লেবু। কেমন হয়েছে? স্বাদ হয়েছে নি? হয়েছে একটু শুকনা শুকনা। আর একটু ভিজা ভিজা হইতো না? এখন কি মিশারি, আমি যে তোমার বাবারে ডেলি ডেলি মজার মজার খাবার রান্না করে খাওয়াই, আমার কি আরো গিফট কিছু মিছু দেওয়া উচিত না? আর না, এনাফ, অনেক দিয়ে ফেলছে। সব কিছুরই একটা লিমিটেশন আছে, ঠিক না? নিয়ন্ত্রণের লিমিটেশনের বাইরে গেলে আবার সমস্যা। এছাড়া এই পাশটায় দেখুন, ঢেঁড়স ধুয়ে নিয়েছি, ঢেঁড়স ভাজি করব, এখনো কাটি নাই। আর এদিক দিয়ে ফুলকপি কেটে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো কেটে নিয়েছি। তো এই ফুলকপি রান্না করব, এই যে গুঁড়া পুঁটি মাছ আছে না, ছোট ছোট পুঁটি মাছ, এই ছোট পুঁটি মাছ দিয়ে ফুলকপি রান্না করব। বড় মাছও আছে, রুই মাছ, তারপরে বড় পুঁটি মাছ, ওইগুলো আবার আমি খাই না। তো ছোট পুঁটি যেহেতু খাই, এর জন্য ছোট পুঁটি দিয়ে আজকে ফুলকপির তরকারিটা রান্না করব। তো শুরু করি আবার দ্বিতীয় ধাপের রান্না বান্না। তাছাড়া এই পাশ দিয়ে বাবুর খিচুড়ি রান্নার উপকরণও একদম রেডি করে ফেলেছি, 2 রকমের ডাল আর পোলার চাল।
আর এই পাশটায় বরাবরের মতো 5-6 রকমের সবজি কেটে নিয়েছি, এগুলো ধুবো, তারপরে লবণ দিয়ে সিদ্ধ করব। আর এই দিক দিয়ে ঢেঁড়সও কিন্তু কেটে নিয়েছি। এই পাশ দিয়ে দেখেন ভাই বোন কি করছো, এটা বেড়া দিয়ে রাখছে ভাই বোনে। কি ব্যাপার মিশারি, তুমি রাস্তা ব্লক করে রাখছো কেন? হ্যাঁ, তোমরা ভাই বোনে মিলে রাস্তা কেন ব্লক করছো? এখন কিভাবে আমি ওই পার যাব? আমাকে কি তুমি রান্না করেই রাখতে চাও? হ্যাঁ, শুধু রান্না করবো আর ওই পাশে তোমরা বসে বসে খাবে? দেখছে নি মোটরসাইকেল দিয়ে রাস্তা ব্লক করে রাখছে, আমাকে যেতে দাও। তো আমি এসেছি লবণ নিতে, রান্নাঘরে যে লবণ ছিল লবণ শেষ হয়ে গেছে, তো খাবার টেবিলে যে লবণ ছিল ওইটা দিয়ে এখন কাজ চালাই। তো এই পাশ দিয়ে খিচুড়ি আগে বসিয়ে দিয়েছি, কারণ এগুলো ঠান্ডা হলে তারপর আবার ব্লেন্ডার করতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। আর এই পাশ দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য, সবজির তরকারি। তো গত 2 দিন ধরে মাংস ঘরের মধ্যে গড়াচ্ছে, কেউ খায় না। তো ভাবছি যে সামনের 2-3 দিন আর মাংস রান্না করবো না, শুধু সবজি খাওয়াবো। আর আমি তো মাংস ধরিই না, শুধু ভর্তা দিয়ে ভাত খাই। মানে সৌদি আরবে আসার পর থেকে এমন কোনো দিন ভাত নাই যে ভর্তা বানাই নাই। এক এক দিন এক এক রকম ভর্তা বানাই, তারপর আমি ভাত খাই। আর এই যেই মাছ আমি খাই, ওই মাছের তরকারি রান্না করলে ওই সবজিটা আমি খাই। এছাড়া এই সৌদি আরবের মুরগির মাংস বলেন, তারপর গরুর মাংস বলেন, এগুলা তো ছুঁই না। রান্না করে দেই কিন্তু আমি খাই না। ওই বাংলাদেশের মাংস যেদিন রান্না করবো ওই দিন একটু খাই। তো এই ফুলকপির তরকারি আমি খাবো, যেহেতু ছোটো পুটি দিয়ে রান্না করতেছি। আগে লবণ দিতে ভুলে গেছি, এখন দিলাম। তো দেখেন আব্দুল্লাহ এসেছে। আব্দুল্লাহ আজকে বলছে সে নাকি কারাটে শিক্ষা আসছে। মিশারিও কিন্তু কারাটে করতে পারে। আমরা এখন দেখবো তাইকুন্ডু, দেখবো কারটা বেশি সুন্দর হয়। আব্দুল্লাহ তুমি করো তো দেখি। হুম হুম এটা হলো স্টমাক পাঞ্চ। তারপরে পাঞ্চ মানে এটা বারোটা দিয়ে আচ্ছা, তোমাকে কেউ মারতে আসলো তখন তুমি কিভাবে নিজেকে বাঁচাইবা? ওই কারাটে কিভাবে? এটা দিব। এটা দিবা। তাইকুন্ডু মিশারি করবো, তাইকুন্ডু দেখি কিভাবে করে। রেডি? ইয়েস, ইয়ে ইয়ে ইয়ে, ওই ইয়ে। মিশারির তাইকুন্ডু দেখো, মিশরাতে হাস। তারপরে এটা কি বাবা ইনিমিকে মারার তাইকুন্ডু? এটা ডিফেন্স এটা ফাইটের মধ্যে, আমারটা হলো ডিফেন্সের মধ্যে। আচ্ছা, তোমরা দুইজনে ফাইটিং করো তো দেখি পারো কিনা। দুইজনে করবা? ডেঞ্জার এরকম করি না তো, বেশি ডেঞ্জারাস এর অনেক। ডেঞ্জারাস? তোমরা কি ব্যথা দিবা না কেউ কাউকে? ব্যথা সারা এমনিতেই দিবা? ফেলাবো। হ্যাঁ, টাচ করবা, শুধু হালকা টাচ করবা। এটা হলো মাসেলটা ধরে রাখতে হয়। হ্যাঁ, মাসেল ধরে রাখতে হয়। ইয়ে 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 ইয়ে। এই আব্দুল্লাহ কি হেরে গেল নাকি? না ইকরাও তো ক্যারাটে পারে। ইকরা তুমি ওখানে কারাটে? তাহলে তো এখন থেকে ইকরার কাছ থেকে দূরে দূরে থাকতে হইবে, কখন জানি কারাটে দিয়ে আমাকে মেরে দেয়। আল্লাহ। দেখি কিভাবে কারাটে করে ইকরায়, দেখি। ও ইয়োগা, ওটা হচ্ছে ইয়োগা। দেখি ওই। তো এদিক দিয়ে অবশেষে রান্না বান্না শেষ হলো। এই যে দেখুন ঢেঁড়স ভাজি করেছি, এই পাশটায় খিচুড়ি রান্না হয়ে গেছে এবং অলরেডি ঠান্ডা করে ফেলেছি, এখনই ব্লেন্ডার করে নিতে হবে। এই হাঁড়িতে ভাত রান্না করেছি, আর এইখানে তো জানেনি এই যে পুঁটি মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করেছি। এছাড়া মুরগির মাংসের তরকারিও রয়েছে। তো এগুলোই হচ্ছে এখনকার রান্না বান্না, মানে রাতের রান্না বান্না। ইয়ে, এদিক দিয়ে দেখেন 2 ভাই বোন বল খেলতেছে, মাশাআল্লাহ। ইয়ে মারছে,
বল মারো, আবার মারো। হুম, ইয়ে, গোল হয় নাই, গোল হয় নাই। ইয়ে, ইয়ে, এইবার গোল হয়ে গেছে। উফ, বলটা নিয়ে আসো। ইয়ে, নিজে নিজে আমাদের মিশরাতুল জাজম এখন দেখেন রান্নাঘর থেকে নামতে পারে আবার উঠতে পারে। গত বছর এই দিনে হামাগুড়িও দেয় না, আর এইবার কি করে, হাঁটে, দৌড়ায়, বল খেলতে পারে, আবার লাফও দিতে পারে। ইয়ে, ধুর ধুর ধুর। ইয়ে, তো সবার খাওয়া হয়েছে, সব শেষে আমি খাচ্ছি। বিসমিল্লাহ। ঠিকই তো আছে লবণ, মানে আমি রান্নার সময় লবণ যখন টেস্ট করেছিলাম, উর্পের ঝোল টেস্ট করেছি, তো আমার কাছে লবণ কাটা লাগছিল, এখন ঠিকই আছে। বাংলাদেশে থাকতে একদিন পরে পরে পাস্তা রান্না করতাম, একদিন পরে পরেই, কারণ মিশারিকে টিফিন দিতে হতো স্কুলে। এইখানে আসার পর পাস্তা রান্না করি নাই বলেই চলে, মনে হয় 2-3 দিন রান্না করছি। বাংলাদেশে নুডলস পাস্তা, বিরিয়ানি, এই 3টা জিনিস খুব চলতো। আমার মতো কারা কারা লেবুর খোসা খেতে পছন্দ করেন বলেন? ঝালমুড়ি, ভাত, পাস্তা, যে কোনো কিছু দিয়ে লেবুর খোসাটা আমার খুব পছন্দ খেতে। তো এবার নিয়ে 6 বার সৌদি আরব এসেছি, 7 বার কি আসতে পারবো বলে? 7 বারের মাথায় জানি কি ঘটে, আসতে পারবো কি আসতে পারবো না, ভাগ্যে কি আছে, নসিবে কি আছে, রিজিকে কি আছে, আল্লাহ জানে। 7 বার কি ঘটবে, ভালো কিছু না খারাপ কিছু। আর 7 কিন্তু আমার জন্য লাকি নাম্বার, 7 হচ্ছে আমার জন্য লাকি নাম্বার। দেখি কি ঘটে, আমি অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় থাকুন। আর এই পাশ দিয়ে আমার মিশরাতুল জাজান দেখেন একা একাই মোটরসাইকেল চালাইতেছে। কি আর করব, ভাই গেছে একা পার্কে খেলতো, ওকে ধাক্কা দেওয়ার মতো কেউ নাই, ও নিজে নিজেও চালাইতে পারে না, উঠা বসে রয়েছে। আমি একটু ধাক্কা দিব, ধাক্কা দিব। এটা বাইয়ার এটা কলম পেন ব্যাগ নিছো কেন? দাও দাও। ইয়া, দিব না। মানে কি ডাইত্রামিটা পুরাই বোঝায়। দিবা না? দাও দাও। গিভ মি থ্যাংক ইউ। না আবার, ইয়া, গাড়ি চালাও, স্টার্ট দাও। স্টার্টও দিতে পারো না, গাড়ি চলে না রে, গাড়ি চলে না রে।